আরে কাইলে মানিক, হ্যাঁ, কোথায় তোমার ক্ষমতার বাহাদুরি? হ্যাঁ, দেশের সবাইকে রাজাকার বানাই দাও। তা রাজাকারকে দেশ ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালাও কেন? এ কাইলে মানিক, আমি বলি আপনাকে, এ ছিল ইসলামের শত্রু। সে 2200 পৃষ্ঠার একটা বই লিখছিল, 2200 পৃষ্ঠার বই। তারা কয়েকজনে মিলে ওইখানে, মানে প্রতিটা মসজিদের ইমাম সাহেবের নাম ওইখানে উঠে আসছিল, যারা নাকি জঙ্গি। এই সেই মানিক। এই মানিক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে কথা বলছে, তাকে রাজাকার বলছে। এই সেই মানিক। তার ফ্যামিলিকে নিয়ে বাজে কথা বলছে। মানিক ভুলে গেছিল যে ক্ষমতা আসলে চিরদিন থাকে না। লাস্টে যে ব্যবহারটা করলো, এই যে দীপ্তি চৌধুরী একজন উপস্থাপিকের সাথে বললো সারা বাংলাদেশে 4 কোটি রাজাকার। তা 4 কোটি রাজাকার হলে লোক কই? সবই তো রাজাকার। হ্যাঁ, এটা তো প্রমাণ হয়ে গেছে তোমার কথা সত্যি হয়েছে। কাইলা মানিক, তোমার কথা সত্য হয়েছে কেন? বিকজ আজকে পুরো বাংলাদেশ রাজাকারকে দখলে। প্রকৃত রাজাকার যারা, তারা দেশ ছেড়ে ভাগছে। প্রকৃত দেশপ্রেমিক হলো এরা, এরাই হলো যোদ্ধা। এরা রাজাকার না, এই ভূখণ্ডের মালিকেরা। এই জন্য এরা এই ভূখণ্ডে আছে। তোমার মতো মানিক, তুমি যার যার পরে কথা বলছো হাসিনা, তারা এই ভূখণ্ড ছেড়ে পালাইছে। কেন? কারণ তাদের এই ভূখণ্ড না। এই ভূখণ্ডের মালিক যারা, তারা বুঝে নিছে। এই মানিক এর ভাই, এর টক শো দেখলে আপনারা জানেন, আমি প্রচুর টাইম স্পেন্ড করি এইগুলাতে, টক শো দেখি। এই কাইলে মানিককে যদি কেউ বিচারপতি না বলছে, তার প্রতি মানে রেগে গেছে। ওনার নাম তো এত বড়, শামসুদ্দিন কি যেন, আমি নিজেই বলতে পারি না। এই নাম যদি ঠিকমতো বলতে না পারে, তার বিরুদ্ধে সে কথা বলছে, রেগে গেছে। ক্ষমতার অহংকার। আর সেই খাইলে মানিক দেখেন কলার পাতায় শুয়ে আছে, গলায় গামছা। সাবেক বিচারপতি, তার গলায় গামছা। এটা তো জাতির সাথেও একটা, মানে জাতিকে লজ্জা দেয়া। এইসব চোর, এইসব বাটপার। তোমার ব্রিটিশ পাসপোর্ট দেখে তোমার কী লাভ হইল? তোমার যে ব্রিটিশ পাসপোর্ট আছে, পাসপোর্টে লাভ আসলো কি? সবসময় একটা কথা বলছি যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বেশি বাড়াবাড়ি কইরো না, অতিরিক্ত বাড়াবাড়ি করছো। এই সালমানের রহমান, আমি মনে করি সালমানের রহমানের ছবি আর এই কালামানিকের ছবি প্রতিটা জায়গায় জায়গায় টানায় দেওয়া উচিত। কেন জানেন? মানে ইন ফিউচারে কোনো গভর্নমেন্ট, কোনো মানে বিচারপতি বলেন, যাই বলেন, কেউ যেন জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে পারে, কেউ যেন ক্ষমতার বাহাদুরি না দেখায়। এটা প্রয়োজন আছে। আমি মনে করি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেই সব প্রতিষ্ঠানে তারা ছিল, এখানে তাদের ছবি টানায় দেওয়া উচিত। অ্যাটলিস্ট দেখতে পারবে যে ইন ফিউচারে যেন কেউ এই দুঃসাহস না দেখায় জনগণের বিরুদ্ধে যাওয়ার। এটা খুবই প্রয়োজন। সবাই চিন্তা করেন, সালমান রহমানের যেই ছবিগুলা, এইগুলা টানায় দেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে, মানুষের শিক্ষা হোক। যে কেউ যদি ব্যাংক থেকে টাকা চুরি করে লুট করার চিন্তা ভাবনা করে, তার অবস্থা এমন হবে, এটা আল্লাহ করে দিবে ইন ফিউচারে যারা আসবে। এরা তো চলে গেছে, এরা আর আসবে না বাংলাদেশে। এরা আসবে না। কেন আসবে না আমি আপনাকে বলি। শেখ হাসিনার বয়স এখন 78। সুন্দরভাবে যদি দেশ চলে, এইভাবে যতভাবেই হোক, গণতান্ত্রিক ওয়েতে আসুক, আওয়ামী লীগ 10 বছরে ব্যাক করতে পারবে না। তো 10 বছরে ব্যাক না করতে পারলে, যদি আওয়ামী লীগের দায়িত্ব যদি শেখ হাসিনা না থাকে, আওয়ামী লীগ থাকবে না। জয় জয় রাজনীতি করবো, জয় দায়িত্ব নেবে? সম্ভব না। জয় রাজনীতি করতে পারবে না, এটা মাথায় রাখেন। সো আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, এটা আপনারাই বুঝে নেবেন, আমি বললাম না। জাতীয় পার্টিকে দেখবেন, জাতীয় পার্টির থেকে খারাপ অবস্থা আওয়ামী লীগের হবে। যত বড়ই দল হোক, যতই স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণকারী দল হোক, নেতৃত্বে যুদ্ধ, দেশ স্বাধীন করা দল হোক, আওয়ামী লীগ আর সে আগের অবস্থানে ফিরে আসতে পারবে না। এইটা হলো শিক্ষা। এই শিক্ষাগুলো দিতে হবে। এই সামনে যে দলগুলো আসবে ক্ষমতায়, তাদেরকে শেখাইতে হবে যে চুরি করবা এরকম পরিণত হবে, মানুষের ভোটাধিকার কেড়ে নেবা এরকম পরিণত হবে, তোমাকেও এই এয়ারপোর্ট মানে বিমানে উঠে পালাইতে হবে দেশ ছেড়ে। এইটা শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। এবং আমি মনে করি গণভবন যেভাবে আছে ঠিক এভাবে রাখতে হবে। গণভবনে যেভাবে যে জিনিসটা যেখানে পড়ে আছে এইখানেই রাখতে হবে, কোনো সংস্কার করা যাবে না। শিক্ষার জন্য, এবং জাদুঘরের মতো করা হোক ওইটা, যে মানুষ এখানে ভিজিটে যাবে, পরিদর্শন করতে যাবে ওইখানে, যেন আগামী জেনারেশন শিখতে পারে যে শেখ হাসিনা এরকম জনগণের বিরুদ্ধে অবস্থান, তার সে যেখানে থাকতো তার বাসভবনে এরকম অবস্থা করছিল। এটা করা দরকার আমি মনে করি। আর এইসব কালো মানিকদের ছবি বিচারপতি যে আছে না, প্রতিটা কোর্টের সামনে ঝুলাই রাখা উচিত।
যে কেউ আইন নিয়ে খেলা করবা তাদের পরিণতি এমনই হবে। কোটি কোটি টাকা, 70 লক্ষ টাকা নিয়ে গেছিল, 70 লক্ষ টাকাও মাইরা দিয়ে গেছে গা, মারছে। সে একজন বিচারপতি, বয়স্ক লোক, তার শৈলা মানে হাত তুলছে। এটাকে বলে হচ্ছে নেচার রিভেঞ্জ। আল্লাহর বিচার যে খুব ভয়ঙ্কর, এটা এখন এরা বুঝতে পারতেছে। আওয়ামী লীগের 300 জন এমপি বুঝতে পারতেছে, আওয়ামী লীগের যারা নেতা মেতা ছিল এরা বুঝতে পারতেছে, আর শেখ হাসিনা তো বুঝতেছে, সেই লেভেলের বোঝা বুঝতেছে। কেবল তো শুরু হয়েছে। হুম, চিন্তা করা যায় মানিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কথা বলে, যে হচ্ছে স্বাধীনতার ঘোষক, যে যুদ্ধ করছে রণাঙ্গনে, তাকে বলে রাজাকার, সে নাকি পাকিস্তানের ইয়া ছিল। কোথায় কোথায় তোমার ক্ষমতার বাহাদুরি? আজকে তো গলায় জোর নাই, গলায় গামছা দিছে। হুম, একটু লজ্জা লাগতেছে না? ছেলে সন্তানের সামনে কিভাবে মুখ দেখাবা? হ্যাঁ, শিক্ষা হওয়ার দরকার ছিল না? সালমান এফ রহমানের এত টাকা পয়সা, এত কিছু, তার একটা সন্তান আসে না তাকে দেখতে? প্রয়োজন আছে না শিক্ষা হওয়ার? প্রয়োজন আছে। এই শিক্ষাটার প্রয়োজন খুব ছিল বাংলাদেশে, খুব। এগুলো নিয়ে বই লেখা হবে, আমি নিজ উদ্যোগে বই লিখবো। এই যারা যারা শেখ হাসিনা কীভাবে গেছে না গেছে এইগুলা বই লিখবো শুরুর থেকে। যখন থেকে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতেছিলাম, এটা বই, আমি একটা বই লিখবো। এইগুলার স্মৃতি হিসাবে রাখা দরকার। ওই পিনাকি দাদা বলছে না, কার্টুন বানাইতে হবে, মুভি বানাইতে হবে, এগুলো নিয়ে বানানোর প্রয়োজন আছে এই আগামী জেনারেশনকে বোঝানোর জন্য। এসব প্রয়োজন আছে। এর থেকে ভয়ঙ্কর উদাহরণ হইতে পারে না যে ক্ষমতার অপব্যবহার করো না, যে কলার পাতায় শুয়ে থাকতে হয়। 70 লক্ষ টাকা নিয়েও কলার পাতায় শুয়ে থাকতে হয়, একটা ব্রিটিশ পাসপোর্ট থাকার পরেও তার কলার পাতায় শুয়ে থাকতে হয়। এর থেকে বড় শিক্ষা আর হইতে পারে না। শিক্ষা নেন, আগামীতে যারা দেশ চালাবেন এই শিক্ষাটা নিয়েই দেশ চালাইতে আসবেন, তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে। জনগণের বিরুদ্ধে যাইতে পারবেন না, কিছু করতে পারবেন না। এই জন্য বলতেছি, শিক্ষাটা নেন, প্রপার শিক্ষাটা নেওয়ার প্রয়োজন আছে। এগুলা দেখেন, শিখেন। ধন্যবাদ সবাইকে।